দুনিয়াটা আপন আপন কিছুই না। মায়ার নবী গভীর রাতে গুনগুন করে কান্না করে। আম্মা জান আয়েশা পাশে তাকায় তাকায় দেখে বিছনার মধ্যে মায়ার নবী নাই। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে না পাইয়া মসজিদে নববীর মধ্যে গিয়া দেখি গুনগুন করে মায়ের নবী কান্না করে আর ডাক দিয়া বলে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। মায়ার নবীকে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী গো আপনি কেন কান্না করেন? আপনি তো গুনাহগার না, আপনি তো জান্নাতি, আপনি তো আল্লাহ তাআলার একজন বন্ধু, আপনি কেন কাঁদেন রে নবী? মায়ের নবী ডাক দিয়া বলে, এ আয়েশা আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। বলে কেন? বলে হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেছে। আরে বাবা একটা বুড়া চৌকের পানি পালাইয়া দাও। আম্মা জান আয়েশার কথা শুনিয়া মার নবী বলেন হাসরের ময়দানের ভয়াবহ কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি নবী সহ্য করতে পারি না। ও আয়েশা হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে? আয়েশাকে শুনান হাসরের ময়দানে আপন মা সন্তানকে চিনবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। এই কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান, যেই ময়দানের মধ্যে আপন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। সেই ময়দানের মধ্যে এক মানুষ অপর মানুষ স্বামী স্ত্রী উলঙ্গ দাঁড়াবে, মা বাবার সামনে উলঙ্গ দাঁড়াবে। সেই জায়গার মধ্যে ওর দোয়া দুপুরে সূর্য চলে আসবে। সেই জায়গার মধ্যে সেই গুনার কারণে কারো সিনা পর্যন্ত গ্রামে পানি হয়ে যাবে, কেউ গলা পর্যন্ত, কেউ সাঁতার করতে থাকবে, সহ্য করতে পারবে না। অপর দিকে জাহান্নামে বিকট আওয়াজ দেয়, হাল মিন মাজিদ। ও আল্লাহ জাহান্নাম গুলি আমাকে দাও, ও আল্লাহ জাহান্নাম গুলি আমাকে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবেন ওরে জাহান্নাম তুই একটু অপেক্ষা কর, আমি বিচারের কাজটা শেষ করে ফেলি। জাহান্নাম তারপরও মানে না, বিকট আওয়াজ দিয়ে আগাইতে থাকে। আল্লাহ বলেন ও ফেরেশতারা, 70,000 ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখ, কিন্তু ধরতে পারে না। আর অপর দিকে মায়ের নবী কান্না করবে, উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়, একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি আপনার তরি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন এ নবী আপনি মাথা উঠান, আপনার একটা উম্মত আজ আমি জাহান্নামে দিব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে আমি দুনিয়ায় কম কাঁদানি কাঁদাই নাই, তায়েফের ময়দানে রক্ত কম জড়ান নাই, উহুদের ময়দানে বদরের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। নবী গো আজকে আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী, মাথা উঠান। আল্লাহ তাআলাকে নবী ডাক দেয়া বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরান, জাহান্নামকে কেউ ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা জাহান্নামের গায়ের মধ্যে পানিটা ছিটা দাও। জাহান্নামের গায়ের মধ্যে পানিটা ছিটা দেওয়ার পর জাহান্নাম দ্রুত পিছন দিকে ভাগতে থাকবে। হে যুবক ভাই, ও সিলেটের মুসলমান শুনো, হঠাৎ করে ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ এটা কি মন বরকতের পানি দিলা, যেই পানি দিয়া জাহান্নামটা পিছনে ভাগতেছে, 70,000 শিকল দেহ ধরে রাখতে পারলাম না, এমন কিসের পানি দিলা? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি আবে কাউসারের পানি? ও আল্লাহ এটা কেমন বরকতের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা আবে কাউসারের পানিও না, এটা হলো দুনিয়ার আখির জমানার নবীর উম্মতের চোখের পানি। রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া জাহান্নামের ভয়ে কান্না করেছে, ওই কান্নার পানিগুলা আমি আল্লাহ তাআলা জমাট করে রাখছি। জাহান্নামের আগুন আপনার আমার জন্য জ্বলতেছে, ওই জাহান্নামের আগুন থেকে যদি নাজাত পাইতে চাও, ও গোলাপগঞ্জের এলাকার মুসলমান, মায়ের নবী বলেন দুনিয়ার পানি দিয়া ফায়ার সার্ভিস দিয়া জাহান্নামের আগুন নিবানো যাবে না। দুনিয়ার পেট্রোলির মেল পেট্রোলি গরু বাড়ির আগুন লাগলে নিবানো যায়, জাহান্নাম
জাহান্নামের আগুন যদি নিবাইতে চাও, মায়ের নবী বলেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি পালাইতে পারো, বান্দারে তোমার আল্লাহ তাআলা অর্ডার করে দিছে, নবী গো আপনার উম্মতদেরকে জানা দাও, যেই উম্মতরা জাহান্নামের ভয়ে একটা ফোঁটা চোখের পানি পালাইবে, জাহান্নামের আগুন বান্দারের জন্য হারাম করে দিব। ওরে মুসলমান, এই জন্য গভীর রাতে উঠে কান্না করো। ওরে বান্দা, তোমার আজকে চোখে পানি নাই। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এর নবীর উম্মতের দল, তোমার আমার তো গুনার অভাব নাই। এই জাহান্নামের ভয়ে যদি একটা পাথর কান্না করতে পারে, তুমি আমি কেন কান্না করব না? তোমার আমার কি গুনাহ কম? বান্দা হাতের দিকে তাকায় দেখো, হাত দিয়া কত গুনাহ করেছো। আরে বান্দা, পা দিয়া কত গুনাহ করেছো, চক্ষু দিয়া কত কবিরা গুনাহ করেছো, কান দিয়া কত গান শুনেছো। ও বান্দা, অন্তর দিয়া বান্দা কত গুনাহ করেছো। আরে বান্দা, ওইগুলা চিন্তা করিয়া দিলটাকে নরম বানাইয়া জাহান্নামের ভয়ে আমার আল্লাহর কথা স্মরণ করিয়া বান্দা যদি একটা চোখের পানি পালাইতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেন, গোলাম ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, বান্দা তুই আমাকে ডাকবি আর আমি আল্লাহ দূরে থাকবো না। না, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ঘুমাই না। তোকে মা জন্ম দিছে, বাবা তোমাকে দুনিয়ায় পদার্পণ করাইছে, কিন্তু মা বাবাও তোমাকে তৈয়া ঘুমায়া যায়। সন্তান তুমি সজাগ থাকো। বান্দারে, আমি আল্লাহ তোকে বানাইছি, তোকে তৈয়া আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা আমি ঘুমাই না, ত্রন্দাও যাই না। বান্দারে, পাইনা মা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, হর রং মে তুহার, বু মে তুহার, জা মে তুহার দম, দেখতা হু যাদার চাহতা হুয়া ফকির রহম করম। আল্লাহ তাআলা জানায় দেন দুনিয়ার মানুষ, বান্দা তুমি যেই সময় ডাক দিবে, আমি আল্লাহ ডাইনেও আছি, আমি আল্লাহ বামেও আছি, আমি আল্লাহ সামনেও আছি, আমি আল্লাহ পিছনেও আছি। বান্দা তোর দুনিয়ায় সব সময় বন্ধু বান্ধব বড় আপন। রাত্রে বেলায় যখন ঘুমাইতে যাও, বিছনার মধ্যে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবা, বন্ধু কই নাই, স্ত্রীও পাশে, তাই কেউ অন্ধকারে দেখা যায় না, মা বাবা তো নাই। আয় আয়, আমার যদি এখন মৃত্যু হয়, সেই কবরে আমি কে নিয়ে যাব? আমার মায়ের নবী যদি মৃত্যুর পর আপনার আমার যদি পাশে না দাঁড়াইয়া সুপারিশ যদি না করে, রে মুসলমান, এ যুবক ভাই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছে।